নিশো অনেক বেশি হ্যান্ডসাম, অনেক বেশি সুন্দর, অনেক বেশি গ্ল্যামারাস। আমি পরিচালকের সামনে একটা কথা বলতে চাই, তাকে তো আরেকটু গ্ল্যামারাস ওয়েতে প্রেজেন্টেশন করা যেত। অনেক অনেক ভালো লাগছে ওনাকে, সবসময় টিভিতে দেখেছি, ফেসবুকে দেখেছি, কিন্তু আজকে সামনাসামনি দেখলাম উনি তো অনেক হ্যান্ডসাম। আমি মনে করি, আমি পরিচালকের সামনে একটা কথা বলতে চাই, সেটা হলো যে নিশো বেশ হ্যান্ডসাম একটা নায়ক। সে টল, সে দেখতে সুন্দর, সে মারপিট জানে, সে নাচতে পারে, তাকে তো আর একটু গ্ল্যামারাস ওয়েতে প্রেজেন্টেশন করা যেত, তাই না? আমরা সুরঙ্গতে দেখেছি সে একটা গ্রামের চরিত্রে অভিনয় করেছে, এবং এই মুভিতে দেখলাম উনি সারাটা মুভিতেই একটু দাঁড়িয়ে আছে, একটু খোঁচা খোঁচা দাঁড়িয়ে, কিছু দাঁড়িয়ে পেকে গেছে, এবং ওনার ড্রেস আপও সেরকম না। এইটা আমরা আসলে আশাই করি না। আমি কিন্তু বলছি না যে ওনাকে নাচতে হবে, গাইতে হবে, প্রেমের চরিত্রে বা ভার্সিটিতে পরে এরকম ছাত্র হিসেবে তাকে প্রেজেন্টেশন করা হোক, সেটাও চাচ্ছি না। যেহেতু তার বয়স 40 হয়েই গেছে, সে নিজেই বলেছে, তো তাকে আরেকটু সুন্দর চরিত্রে আমরা আশা করি। যেমন অনিল কাপুর কি অনেক মানে বয়সেও সে সুন্দর একটা চরিত্র করে নাই? করেছে কিন্তু। তাহলে আমরা কেন আমাদের নিশোকে সেইভাবে পাবো না? নিশো তো অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম। ছবির গল্প ভালো, ছবিটা অনেক সুন্দর, মুভিটা অনেক ভালো। যারা নিশোর ভক্ত আমি বলবো তাদের ছবিটা অবশ্যই দেখা উচিত। এবং এখানে কিন্তু নিশোকে বাবা হিসেবে দেখানো হয়েছে, এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি, একটা অন্যরকম প্রাপ্তি, কারণ আসলে বাবার ব্যাপারটা অন্যরকম। আর উনি খুব সুন্দরভাবে অভিনয়টা ফুটিয়ে তুলেছেন। তবে আমার কাছে মনে হয় যে যেহেতু তার হেয়ার স্টাইল অনেক ভালো, তার চোখগুলো অনেক সুন্দর করে দেখতে চান আপনি, আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করা যেতেই পারে, এটা আমার একটা প্রত্যাশা। এবং তাকে আরেকটু চরিত্র অনুযায়ী কাজ করে, তো তাকে ঠিকমতো ব্যবহার করা হোক। কারণ কি আমি একটা কথা বলি, শাকিব খান, হ্যাঁ আমি তার কথা বলছি, সে তো এভরিসি বেস্ট নায়ক, তাকে তো সেইভাবে শিকারী ছবিতে সেইভাবে প্রেজেন্টেশন করা হয়েছে। কিন্তু শাকিব খানের চেয়ে আমাদের নিশো অনেক বেশি হ্যান্ডসাম, অনেক বেশি সুন্দর, অনেক বেশি গ্ল্যামারাস। তো যা হোক, তাকে সেইভাবেই প্রেজেন্টেশন করা হোক। আমি মনে করি হোয়াট এভার দ্য এজ, তার বয়স যাই হোক, তাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করা হোক।